একত্রিত হয়েছি আমরা ভারতবাসী এই পুণ্য দিনে 15ই আগস্টে রক্তিম এই পুণ্যভূমি ভারতবর্ষে। এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, আলোর 7টি রঙের মুক্তি যেমন রামধনুর মাধ্যমে, তেমনি আপামর ভারতবাসী মুক্তি পেয়েছিল আজ থেকে 73 বছর আগে লালকেল্লায় ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। এহেন মায়ের আজ শুভ জন্মবার্ষিকী। আসমুদ্র হিমাচল, নেতাজি, স্বামীজি, মাতঙ্গিনী প্রভৃতি বীর শহীদদের রক্তে রাঙানো ভারতভূমির প্রতি প্রান্ত কুচকাওয়াজ ধ্বনিতে মুখরিত হচ্ছে আজকের পুণ্যভূমির আকাশ বাতাস। বলতে ইচ্ছে হয়, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। আজ এই পুণ্য দিবসে আমরা অর্থাৎ চন্দননগর ভূগোল বিভাগের ছাত্রছাত্রীরা কবিতা, গান, নাচ আর সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনে ব্রতী হয়েছি। আমাদের প্রথম নিবেদন ইউনিটি ইন ডাইভার্সিটি। এটাই কালের পর কাল মৈত্রীর বাণী ও ভ্রাতৃত্বের বাণী বহন করে সেরা শিরোপা দিয়েছে আমাদের ভারতবর্ষকে। আমাদের প্রথম উপস্থাপনা ধনধান্যে পুষ্পে ভরা। উপস্থাপনায় তিথি রয়। ধনধান্য পুষ্পে ভরা আমাদের ওই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশকে কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। পুষ্পে পুষ্পে ভরা সাথী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, গুঞ্জরিয়া আসে ওই পুঞ্জে পুঞ্জে ধেয়ে। তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে।
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি। আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। তাই বোধ হয় কবিগুরু স্মরণ করেছিলেন, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। শত শত বিপ্লবীর প্রাণদানের মাধ্যমে ভারতবর্ষ মুক্তির রং দেখতে পেয়েছে ঠিকই। বন্দে মাতারম ধ্বনি কুচকাওয়াজে আর সবুজ সাদা গেরুয়ার রঙে মার্চ পাস্ট লাইন থেকে বঞ্চিত সেই 10 বছরের বিবাহিত কিশোরীটি বা 9 বছরের শিশু শ্রমিক কমলের মুক্তির রং কি? চোখের জলের তো সত্যি কোনো রং হয় না। তাই এই সমাজে বসবাসকারী শিশু শ্রমিক কি মুক্তি পেয়েছে শ্রম থেকে? অন্ন বস্ত্র বাসস্থান কি মানুষের দারিদ্র থেকে মুক্তি পেয়েছে? জাতি বর্ণ ধর্ম বিদ্বেষ কি আজও সমাজ থেকে মুছে গেছে? স্বাধীনতার প্রকৃত অর্থ তবে কি? এবারের উপস্থাপনায় স্নেহাশীল আবৃত্তি স্বাধীনতার মানে। যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি, যে ছেলেরা সারা জীবন খায় লাথি কিল চর ও চাটি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার সঠিক মানে? যে মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মেয়েটা পরের বাড়ির কাপড় কাচে বাসন মাজে, যে মেয়েটা গোবর কুড়োয় ঘুঁটেও দেয় কয়লা বাছে, যে মেয়েরা সারা জীবন পায় না আদর কারোই কাছে, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন, স্বাধীনতার সঠিক মানে? যে ছেলেটা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো, যে ছেলেটা ট্রেনের হকার খাচ্ছে রোজই লোকের গুঁতো, লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি, যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি, স্বাধীনতার সঠিক মানে? স্বাধীনতার মানে বোঝেই নীল আকাশের বন্ধু পাখি, স্বাধীনতার মানে বুঝেই চাঁদ তারাদের পরায় রাখি, স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর ঝর্ণা নদী, স্বাধীনতার মানে বুঝেই বইছে বাতাস নিরবধি। স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে,
স্বাধীনতার সংজ্ঞা খুঁজো শেকল ছেঁড়া পাখির গানে। মনের মধ্যে অযথা শঙ্কা দূরীভূত করতে হবে। যে কোনো কঠিন পরিস্থিতিতে মুহ্যমান না হয়ে বরং দ্বিগুণ শক্তিতে দুর্বার গতিতে সকল বাধা জয় করার জন্য এগিয়ে আসব আমরা সবাই। পরবর্তী উপস্থাপনায় তাই সৌমিদের কণ্ঠে শুনে নেব সংকোচের ও বিহবলতা নিজের অপমান। সংকোচের বিহবলতা নিজেরে অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মাণ। আহা, সংকোচের বিহবলতা নিজেরে অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মাণ। মুক্ত করো ভাই আপনা মাঝে শক্তি ধরো নিজের করো জয়। মুক্ত করো ভাই আপনা মাঝে শক্তি ধরো নিজের করো জয়। আহা, সংকোচের বিহবলতা নিজেরে অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মাণ। আহা, দুর্বলের রক্ষা করো দুর্জনের হানো, নিজের দীন নিঃসহায় যেন কবু না জানো। দুর্বলের রক্ষা করো দুর্জনের হানো, নিজের দীন নিঃসহায় যেন কবু না জানো। মুক্ত করো ভয় নিজের উপরে করিতে ভর নারী কুসংশয়। মুক্ত করো ভয় নিজের উপরে করিতে ভর নারী কুসংশয়। আহা, সংকোচের বিহবলতা নিজেরে অপমান। ধর্ম যবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হই নম্র হই পণে করিও প্রাণ। ধর্ম যবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হই নম্র হই পণে করিও প্রাণ। মুক্ত করো ভয় দুরহ কাজে নিজেরে দিও কঠিন পরিচয়। মুক্ত করো ভয় দুরহ কাজে নিজেরে দিও কঠিন পরিচয়। আহা, সংকোচের বিহবলতা নিজেরে অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মাণ। আহা, সংকোচের বিহবলতা নিজেরে অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মাণ। আহা। এই বছরের স্বাধীনতা দিবসের বিশেষ শ্রদ্ধাঞ্জলি আজ বিশেষভাবে করোনা যোদ্ধাদের পদতলে সমর্পিত বলে মনে হয়। বিশ্বজুড়ে ত্রাস সঞ্চার করা একরত্তি এক অদৃশ্য জীবাণু শত্রুকে পরাস্ত করতে বিপ্লবীদের মতোই প্রথম সারির করোনা যোদ্ধা যেমন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সাফাই কর্মী, নিরাপত্তা রক্ষীদের জানায় স্যালুট। তোমাদের জন্যই আজ বিশ্ববাসী তথা আমরা অতিমারি মুক্ত হব, এক শুভ্র সকাল দেখতে পাব। করোনা যোদ্ধাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে সুশান্তের বিশেষ পরিবেশন সারে জাহাসে আচ্ছা।
বলেছিলেন, "It is by the goodness of God that in our country we have those three unspeakably precious things: freedom of speech, freedom of conscience, and the prudence never to practice either of them." ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় তাই উল্লেখ রয়েছে সার্বভৌমই কথাটির, যা কারোর নিয়ন্ত্রণাধীন নয়। এই যে প্রতিদিনে স্বাধীনভাবে মত প্রকাশ আর চলাফেরার যে অধিকার, এও তো এক ধরনের স্বাধীনতা। পরবর্তী উপস্থাপনায় স্বাধীনতা তুমি, রাকেশ কুমার ঘোষ। শামসুর রহমানের লেখা স্বাধীনতা তুমি। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অঝর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুলের ঝাঁকড়া চুলের বাপড়ি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি। স্বাধীনতা তুমি অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক। স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শোনিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ। স্বাধীনতা তুমি চাখানার আর মাঠ ময়দানে ঝোড়ো সংলাপ। স্বাধীনতা তুমি কাল বৈশাখীর দিগন্ত জোড়া মত্ত ঝাপটা। স্বাধীনতা তুমি শ্রাবণে অকুল মেঘনার বুক। স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন। স্বাধীনতা তুমি উঠোনে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন। স্বাধীনতা তুমি বনের হাতের নম্র পাতার মেহেদির রং। স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতো জলজলে এক রাঙা পোস্টার। স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুল, হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম। স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন কর্তা, খুকির অমন তুলতুলে গালে রৌদ্রের খেলা। স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের গান, বয়সী বটের ঝিলিমিলি পাতা। যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা। শানিত হয় উষ্ণ, রোম হয় খাড়া, অন্তরাত্মায় ঝাঁপিয়ে পড়তে চায় মুক্তিযুদ্ধে। এক শিহরণ খেলে যায় রক্ত মাংসের মধ্য দিয়ে। হ্যাঁ, বন্দে মাতারাম ধ্বনিটি স্বাধীনতার প্রাক্কালে শোনা মুহূর্তে। পরবর্তী উপস্থাপনা বন্দে মাতারাম সুজলাং সুফলাং নৃত্যের মধ্য দিয়ে। নৃত্যে টিনা বেরা।
কবি শেক্সপিয়ার জুলিয়াস সিজারে বলেছিলেন, হু ইজ হেয়ার সো ওয়াই দ্যাট উইল নট লাভ হিজ কান্ট্রি। এখানে কে এমন নরাধম আছেন যিনি নিজের দেশকে ভালোবাসেন না? ইংরেজি কবি বায়রন বলেছিলেন, হি হু লাভ নট হিজ কান্ট্রি ক্যান লাভ নাথিং। যে নিজের দেশকে ভালোবাসে না সে আর কোনো কিছুকে ভালোবাসতেও পারে না। দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ভালোবাসা থেকেই তো আসে কর্তব্যবোধ, অন্তরাত্মাকে উৎসারিত করে এগিয়ে যাওয়ার প্রচন্ড শক্তি। তখন কারোর পরোয়া করার দরকার পড়ে না, কেউ পাশে না থাকলেও। তখনই কবি একলা চলার ডাক দিয়েছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। সঙ্গীতে উপস্থাপনায় গৌরী দত্ত। যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও ভাগা, সবাই ফিরে যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাটা তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি আলো না ধরে, ওরে ওরে ও ভাগা, আলো না ধরে, যদি ঝড় বাদলে আধারে রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রা নলে আপন বুকের পাঁজরে চালিয়ে নিয়ে একলা চলো রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। মনে মনে সাহস অবলম্বন করতে হবে, যদিও বা একলা হয় জীবন পথ। হানাহানি ভুলে মানব ধর্মকে আজ বিজয় কেতন ওড়াতে হবে। সকলকে বুঝতে হবে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। দেশপ্রেম আমাদের মনের জ্বলন্ত অগ্নিশিখা, সেই অনলে অন্তরের সমস্ত পাপবোধকে আহুতি দানেই আমাদের জীবন পরিশুদ্ধ হয়ে উঠবে। এক মহৎ চেতনার বিভায় মানব জন্ম হবে ভাস্বর। আত্মস্বার্থ বলি দিয়ে যেদিন দেশের স্বার্থকে নিজের স্বার্থ বলে মনে করতে পারব, সেদিনই দেশের যথার্থ অগ্রগতি সম্ভব। দেশকে ভালোবেসে স্বামী বিবেকানন্দ তাই বলেছিলেন সেদিন, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আমাদের বলতে হবে, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। তাই এখন আমাদের পরবর্তী উপস্থাপনা এ ওয়াতান ওয়াতান মেরে আবাদ রাহে তু, নৃত্যে সুমিত সেন।
লক্ষ্মীবাঈ, ভগৎ সিং, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বিনয় বাদল, দীনেশ, নেতাজির আত্মোৎসর্গে গড়ে উঠেছে এই স্বাধীন ভারতের মুক্তিসৌধ। প্রজ্বলিত থাকবে আদি অনন্তকাল ধরে তাদের দেশপ্রেমের নিষ্কলুষ অনির্বাণ দীপশিখা। এখন উপস্থাপনায় মন্দিরা দাস, উপস্থাপনা আমার নাম ভারতবর্ষ। অমিতাভ দাশগুপ্তের কবিতা আমার নাম ভারতবর্ষ। স্টেনডানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের ওপর ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটা রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায়, কফি খেতে, কয়লা খাদানে, পাহাড়ে, অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুর জল ছেঁচে আর হাড়ের ফসফেটে খনিজ রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে ধান ও গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের উপর গাঢ় হয়ে জমে আছে ভাগরা নাঙ্গালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া। ডিগবয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার শরীর। কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের জঙ্গি মজুর। আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম, প্রতিটি ধর্ষিতা যুবতীর শোক নয়, ক্রোধের আগুনে দাউ দাউ করে জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা। ধরা গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠেছে মেঘ, বৃষ্টি আসবে, ঘাতকের স্টেন্ডার আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফ গলা গাঙ্গেত্রী। আর একটু পরেই প্রতিটি মরা খাল, বিল, পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটি পাথরে ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে, উড়িষ্যের ছন্দে, ভারতনাট্যমের মুদ্রায়, সাঁওতালির মাদলে আর ভাংড়ার আলো রঙে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারায় সারায় মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে। যার ছেঁড়া হাত, ফাঁসা জঠর, উপড়ে আনা পলজে, ফোঁটা ফোঁটা রক্ত, অশ্রু, ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। স্বদেশপ্রেমের পবিত্র বেদিমূলেই স্বাধীনতা সংগ্রামীরা নিজ জীবন বলিদান দিয়েছেন। পরাধীন ভারতবর্ষে গুপ্ত সমিতিগুলোর উদ্দেশ্যই ছিল পরাধীনতার বন্ধন থেকে দেশ জননীর শৃঙ্খল মোচন করা। যথার্থ দেশপ্রেমের সঙ্গে বিশ্বপ্রেমের কোনো অমিল নেই, নেই কোনো বিরোধ। এই বাণীকে জাতির জীবনে গ্রহণ করলেই সংকীর্ণ জাতীয়তাবোধ থেকে আসে মুক্তি। সিনথেসাইজারে মুক্তির মন্দির সোপানতলে গানটির উপস্থাপনায় তুহিন পাল।
গভীর আত্মসম্মান বোধ থেকেই জন্ম নেয় অগ্নিশুদ্ধ দেশপ্রেমের মহামন্ত্র। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একবার বলেছিলেন, যখন ঈশ্বরে ভক্তি এবং সর্বলোকে প্রীতি এক, তখন বলাই যাইতে পারে যে ঈশ্বরে ভক্তি ভিন্ন, দেশপ্রীতি সর্বাপেক্ষা গুরুতর ধর্ম। বিশাল বিশ্বের যে ভূখণ্ডে মানুষ জন্ম নেয়, যে দেশের আলো বাতাস ধূলিকণায় তার নিঃশ্বাস প্রশ্বাস, যে দেশের অন্ন জলে তার শ্রী ও পুষ্টি, যে দেশের পালা পার্বণে তার মুক্তি, সেই দেশই তার স্বজন স্বদেশ। মাতৃ সমাদেশের প্রতি আন্তরিক প্রীতি তো তাই দেশপ্রেম। স্বদেশ প্রেমের অগ্নিমন্ত্রে দীক্ষা নিয়ে ভারতবাসী তাই সেদিন বিদেশি সস্তার জিনিস পরিহার করে মোটা কাপড় আর মোটা চালের ভাতেই নিজেদের মৌলিক চাহিদা নিবারণ করেছিল। দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিল। এখন আমাদের উপস্থাপনা ভারত ভাগ্য বিধাতা। উপস্থাপনায় সায়ন্তনী সরকার। ঘোর তিমির ঘন নিবিড় নিশীথে পীড়িত মূর্ছিত দেশে জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নত নয়নে অনিমেষে দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে স্নেহময়ী তুমি মাতা জনগণ দুঃখ ত্রায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে রাত্রি প্রভাতিল উদিল রবি ছবি পূর্ব উদয় গিরি ভালে গাহে বিহঙ্গম পুণ্য সমীরণ নবজীবন রস ঢালে তব করুণারুণ রাগে নিদ্রিত ভারত জাগে তব চরণে নত মাথা জয় 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 হে জয় রাজেশ্বর ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে দেশে এখনো নারী দিবস পালন হয়, কিন্তু নারীরা স্বাধীনতার ৭৩ বছর পরেও কি প্রকৃত মুক্ত বিহঙ্গ? তারা কি আজও তাদের যোগ্য সম্মান পান? রুশভেল্টের একটি বিখ্যাত উক্তিতেই নারী শক্তির পরিচয় পাওয়া যায়। এ ওম্যানস লাইক এ টি ব্যাগ, ইউ নেভার নো হাউ স্ট্রং সি ইজ আনটিল সি গেট ইন হট ওয়াটার। মুক্তির প্রাক্কালিতায় মাতঙ্গিনী, কাদম্বিনী, দুঃখীবালা, ননীবালা, ভগিনী নিবেদিতা প্রভৃতি সাহসী আর প্রতিবাদী নারীদের ভূমিকা বিস্তৃত হব না। আমরা যদি সমাজ থেকে এই সকল বিদ্বেষ, অসম্মান, বৈষম্য দূরীভূত করতে পারি, তবেই সঠিক মুক্তির রং খুঁজে পাবে ভারতবাসী। আর সেই দিন আমরা সকলে একসঙ্গে গলা মিলিয়ে গাইতে পারবো, আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে। স্বাধীনতা সংগ্রামী নারীদের ভূমিকা এই নিয়ে সংক্ষিপ্ত কথনের উপস্থাপনায় তিথি রয়। কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী।
ভারতীয় ঐতিহ্যে মাতৃশক্তি ও মাতৃ সাধনার একটি বিশেষ স্থান রয়েছে। নারী জাতির প্রতি বৈষম্য দূর করতে বাংলা ও মহারাষ্ট্র অগ্রণী ভূমিকা পালন করে। এক্ষেত্রে বাংলার কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ও চন্দ্রমুখী বসুর নাম উল্লেখযোগ্য। 1889 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের পঞ্চম অধিবেশনে 6 জন নারী প্রতিনিধি যোগ দেন। এদের মধ্যে ছিলেন কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, স্বর্ণকুমারী ঘোষাল, পণ্ডিতা রমাবাই রানাডে, বিদ্যাবরী নীলকণ্ঠ ও শ্রীমতী নিকম্ব। বাংলার স্বদেশী আন্দোলনের সময় স্বদেশ ভূমিকে মাতার সঙ্গে তুলনা করা হয়। এই প্রসঙ্গে অবনীন্দ্রনাথ আঁকলেন ভারত মাতার ছবি। বাংলায় স্বদেশী আন্দোলনের সময় সরাসরি এগিয়ে এলেন রবীন্দ্রনাথের ভাগ্নী সরলা দেবী চৌধুরানী। স্বর্ণকুমারী দেবীর কন্যা সরলা দেবী চৌধুরানী বিরাষ্টমী ব্রত পালন, লাঠি ও ছুরি খেলার প্রবর্তন, খাদি প্রচার ও লক্ষ্মী ভাণ্ডার প্রতিষ্ঠার মধ্যে দিয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করলেন। তিনি দেশাত্মবোধক গান গেয়ে নারী জাতিকে উদ্বুদ্ধ করে তুললেন এবং ভারতী পত্রিকায় নারীদের উদ্দেশ্যে লিখলেন, অভয়ার ডঙ্কা বাজে রে, বাজে রণ মাঝে, রক্ত তপ্ত করে হুঙ্কারে শঙ্খ, নিনাদে জয় নাদে। নারী জাতির কল্যাণের জন্য তিনি গড়ে তুললেন ভারত স্ত্রী মহামণ্ডল, যেখানে মহিলারা সংঘবদ্ধ হয়ে নিজেদের আত্মবিকাশের সূচনার এক বিস্তার পরিসর পেলেন। বাংলার বিপ্লবী অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের মেজ পিসিমা ননিবালা দেবী বিপ্লবীদের গোপন আস্তানায় রাখতেন। 1915 সালের যে যুগ ছিল, তখন এক বাঙালি বিধবা হয়ে রামচন্দ্র মজুমদার নামক এক বিপ্লবী স্ত্রী সেজে প্রেসিডেন্সি জেলে গিয়ে ব্রিটিশ পুলিশের দৃষ্টিকে ফাঁকি দিয়ে তার কাছ থেকে মশার পিস্তল কোথায় আছে সেই খবর জেনে নিয়ে কাজ হাসিল করার কথা কেউ কল্পনাও করতে পারত না। পুলিশ তো নয়, কোনো সাধারণ মেয়েও নয়। আজকের সমাজ ও সেদিনকার সমাজ, আজকের নারী ও সেদিনকার নারীর মধ্যে আছে সাগরের ব্যবধান। সেদিনকার নারী তৈরি করে দিয়ে গেছেন পরবর্তী যুগের বিপ্লবী নারীকে। তিনি পথ দেখিয়েছেন, ভিত্তি গেঁথে গেছেন তাদের জন্য। বিশ্ব থেকে জাতীয় আন্দোলনে প্রথম যে দুজন নেত্রীর অগ্রণী ভূমিকা ছিল, তারা হলেন সরোজিনী নাইডু এবং মধুলক্ষ্মী রেড্ডি। সরোজিনী নাইডু ভারতের নাইটেঙ্গেল রূপে পরিচিতি পেলেন এবং তিনি কংগ্রেসের প্রথম মহিলা সভানেত্রী হিসেবে নির্বাচিত হন। পরবর্তীকালে কংগ্রেসের কানপুরের সভায় তিনি বলে উঠলেন, যতদিন আমার জীবন আছে, যতদিন আমার ধমনীতে রক্ত বইছে, ততদিন আমি মুক্তি অর্জনের লক্ষ্য থেকে এক চুলও বিচ্যুত হব না। অন্যদিকে মধুলক্ষ্মী রেড্ডি হয়ে উঠলেন ভারতের প্রথম মহিলা আইনসভার সদস্য। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে মহিলাদের ভোটদানের অধিকারে তিনি সরব হয়ে ওঠেন। 1930 খ্রিস্টাব্দে জাতীয় সরকার ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আইন অমান্য আন্দোলন শুরু করার সিদ্ধান্ত নেয়। গান্ধীজির ডাকে দেশের নারী সমাজ সক্রিয় ভূমিকা পালন করে। এই আইন অমান্য আন্দোলনের সূচনা হয় ডান্ডি অভিযানের মাধ্যমে। কমলা দেবী চট্টোপাধ্যায়, অবন্তিকা গোখেল, বিজয়লক্ষ্মী পণ্ডিত, খুরশিদ নওরোজি, দুর্গাবাই দেশমুখ, রাজকুমারী অমৃত কৌর এর নেতৃত্বে অসংখ্য নারী লবণ আইন ভঙ্গ করেন এবং দিল্লিতে এই আইনের ভঙ্গ করার জন্য 1600 জন বিপ্লবী নারী কারারুদ্ধ হন। বাংলায় ঘাটাল, কাঁথি, তমলুক প্রভৃতি স্থানে নারীরা পুলিশ নির্যাতন উপেক্ষা করে সরকারের লবণ আইন ভাঙেন। এই আন্দোলনে নারীদের সক্রিয় অংশগ্রহণের প্রেক্ষাপটে মহাত্মা গান্ধী তার ইয়ং ইন্ডিয়া পত্রিকায় লিখলেন, নারীদের দুর্বল ভাবা মূর্খামির কাজ। হ্যাঁ, ঠিক এই কথাটি সত্য প্রমাণিত হয় 1942-এর ভারত ছাড়ো আন্দোলনে। 1942-এর অগাস্টে অরুণা আশফ আলী মুম্বাইয়ের অগাস্ট ক্রান্তি ময়দানে তেরঙ্গা পতাকা উত্তোলন করলেন এবং সূচনা করলেন ভারত ছাড়ো আন্দোলনের। তবে ভারত ছাড়ো আন্দোলনে বাংলায় গণবিদ্রোহের স্থান হয়েছিল হলদিঘাট নামে পরিচিত মেদিনীপুরের তমলুকে। 1942 খ্রিস্টাব্দে 28 সেপ্টেম্বর রাতের অন্ধকারে তমলুকের সব প্রবেশপথে গাছ ফেলে দেওয়া হয়, গর্ত খুঁড়ে অবরোধ সৃষ্টি করা হলো, টেলিগ্রাফ টেলিফোনের তার ছিঁড়ে দেওয়া হলো, কাঁসাই ও হুগলি নদীর সমস্ত খেয়াঘাটগুলিকে জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হলো। তারিখটি 29 সেপ্টেম্বর। সহসা কানে এলো হাজার হাজার নারী কণ্ঠে ক্রুদ্ধ হুঙ্কার, ইংরেজ ভারত ছাড়ো।
ধীরে ধীরে চারিদিক থেকে চারটে বড় মিছিল এগিয়ে এলো। ঘিরে ফেলল তমলুক থানা। একটি মিছিলের পুরোভাগে ছিলেন গান্ধীপুরী নামে পরিচিত বাংলার 73 বছরের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা। পুলিশের গুলিতে তিনি নিহত হন এবং সেই স্থানে মৃত্যুবরণ করেন। কিন্তু তিনি মৃত্যুবরণ করার সময় বহু আকাঙ্ক্ষিত ভারতের জাতীয় পতাকাটি ভূলুণ্ঠিত হতে দেননি। এই প্রসঙ্গে কাজী নজরুল ইসলাম নারীদের আহ্বান জানিয়ে বলেছেন, ভেঙে ফেলো নারী, ভেঙে ফেলো শৃঙ্খল। কিন্তু বাংলার নারীদের স্বাধীনতা আন্দোলনের ভূমিকা এই সীমিত পরিসরে আবদ্ধ ছিল না। বৈপ্লবিক নারী জাগরণের স্থপতি হয়ে উঠলেন লীলা নাগ। তিনি প্রতিষ্ঠা করলেন ঢাকায় দীপালি সংঘ, যে সংঘটি প্রথম দিকে সেবামূলক কাজ করলেও পরবর্তীকালে লীলা রায়ের নেতৃত্বে তরুণী বিপ্লবীদের মধ্যে তিনি বিপ্লবের আগুন জ্বেলে দিয়েছিলেন। তাই সেটি হয়ে উঠলেন বিপ্লবীদের বীক্ষণাগার, বিশেষ করে মহিলা বিপ্লবীদের। এই সময় বিপ্লবী আন্দোলনের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনা হল সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন। 1930 খ্রিস্টাব্দে 14 এপ্রিল ঠিক হয় যে অভ্যুত্থানের অর্থাৎ চট্টগ্রাম অস্ত্রাগার অভ্যুত্থানের একটি পরিকল্পনা গ্রহণ করা হবে এবং সেই মতোই কাজ করা হয়। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে সূর্য সেনের সহসভাপতি হিসেবে যোগদান করেন নারী বিপ্লবী অম্বিকা চক্রবর্তী। লুণ্ঠনের পর তারা সেখান থেকে পালাতে সক্ষম হন। পরবর্তীকালে সূর্য সেন আশ্রয় নেন হলঘাটে সাবিত্রী দেবীর বাড়িতে। সেখানে প্রীতিলতা বিপ্লবের কাজে সভাপতি সূর্য সেনের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। কিন্তু 1932-এর 12 জুন স্থানীয় মিলিটারি ওই আশ্রয়স্থল ঘিরে ফেলেন। সূর্য সেন প্রীতিলতাকে নিয়ে পালিয়ে যান। এরপর প্রীতিলতা ওই বছরই 24 সেপ্টেম্বর কয়েকজন বিপ্লবীকে সঙ্গে নিয়ে পাহাড়তলিতে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন। এই ঘটনায় কয়েকজন নিহত হন এবং প্রীতিলতা সঙ্গে সঙ্গেই সেখানে ব্রিটিশ পুলিশের কাছে কোনোভাবে আত্মসমর্পণ করবে না বলেই পটাশিয়াম সায়ানাইড বিষপান করে নিজের জীবন বলিদান দেন। প্রীতিলতার মৃত্যু প্রসঙ্গে কল্পনা দত্ত লিখেছেন, প্রীতির বাবা শোকে দুঃখে পাগলের মতো হয়ে গেলেন, কিন্তু প্রীতির মা গর্ব করে বলতে লাগলেন, আমার মেয়ে দেশের জন্য প্রাণ দিয়েছেন। এই কল্পনা দত্তকেই রবীন্দ্রনাথ ঠাকুর অগ্নিকন্যা বলে সম্বোধন করেছেন। তিনিও বিপ্লবী মন্ত্রে দীক্ষিত হয়ে একের পর এক নানান বৈপ্লবিক কাজকর্ম করে গেছেন। এদের মধ্যে ডিনামের ষড়যন্ত্র নামক ঘটনাটি অত্যন্ত উল্লেখযোগ্য। সর্বোপরি মুক্তি সংগ্রামে ভারতীয় নারী সমাজের ভূমিকার কথা জওহরলাল নেহেরুর দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থে উল্লেখ করে দেন। তিনি অনবদ্য ভাষায় লিখেছেন, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, শ্রমজীবী, কৃষক, রমণী, ধনী, দরিদ্র সকলেই দলে দলে মুক্তি সংগ্রামে সামিল হয়েছেন। সরকারি নির্দেশ ও পুলিশের লাঠিচার্জ উপেক্ষা করে নির্ভীক চিত্তে জাতীয় সংগ্রামে যোগ দিয়েছেন নারীরা। অবশেষে বলা যায়, জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী। নমস্কার। বিবেকানন্দ রূপে আত্মপ্রকাশিত নরেন্দ্রনাথ উপলব্ধি করেছিলেন, মানুষের মধ্যে ঈশ্বর আছেন। হিউম্যান বডি ইজ দ্য লিভিং টেম্পল অফ গড। 19 শতকের সেই প্রথম লগ্নে তিনি হয়ে উঠলেন পরিব্রাজক। দিগ্ভ্রষ্ট ভারত পেল নতুন অভিমুখের সন্ধান তার উচ্চারিত স্বদেশ মন্ত্রে। আমাদের প্রিয় শিক্ষিকা ডক্টর মৈত্রেয়ী দাস মহাশয়ের উপস্থাপনা স্বামীজির স্বদেশ মন্ত্র। স্বামী বিবেকানন্দের স্বদেশ মন্ত্র। হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখপেক্ষতা, এই দাসত্ব সুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতার সহসে তুমি বীরভক্ষা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উপানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, জীবন ইন্দ্রিয় সুখে, ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নীচ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি মেথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর,
সাহস অবলম্বন করো, সদর্পে ডাকিয়া বলো, আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমি কোটিমাত্র বস্তাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিনরাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। মৃদুল দাশগুপ্ত লিখেছেন, নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ। মুক্তির রঙের বিনিময়ে রাঙা হয়েছিল আমাদের এই দেশের মাটি। সিপাহী বিদ্রোহের পর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে ইংরেজদের পরিকল্পনায় তৈরি হয় সেলুলার জেল। এই সেলুলার জেলের ছোট্ট একচিলতে কাল কুঠুরিতে বন্দি দশায় থাকতে হয়েছিল বটুকেশ্বর দত্ত, যোগেন্দ্র শুক্লা, শচীন্দ্রনাথ সান্যাল, আরও কত কত মহান বিপ্লবীদের। জেলের অমানসিক অত্যাচার, দীর্ঘ কারাবাস, দীর্ঘদিন পায়ে পড়ে থাকা লোহার বেড়ি সত্ত্বেও কণ্ঠরোধ করতে পারেনি এই বীর সন্তানদের দেশমাতৃকার জয়গান থেকে। আমাদের পরবর্তী উপস্থাপনা এবার তোর মরা গান, উপস্থাপনায় ইপ্সিতা মজুমদার। এবারে তোর মরা গানে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। এবারে তোর মরা গানে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি, প্রাণপণে ভাই ডাক দে আজি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি, প্রাণপণে ভাই ডাক দে আজি। তোরা সবাই মিলে বৈঠানে রে, সবাই মিলে বৈঠানে রে, খুলে ফেল সব দরাদরি। এবার তোর মরা গানে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। দিনে দিনে বাড়লো দেনা, ও ভাই করলি নে কেউ বেচা কেনা। হাতে নাই রে কড়া করি, দিনে দিনে বাড়লো দেনা। ও ভাই করলি নে কেউ বেচা কেনা। হাতে নাই রে কড়া করি, ঘাটে বাঁধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন করে। ঘাটে বাঁধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন করে। ওরে দে খুলে দে পাল তুলে দে, দে খুলে দে পাল তুলে দে, যা হয় হবে বাঁচি মরি। এবার তোর মরা গানে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। এবার তোর মরা গানে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি।
আগস্টে ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্ত হয়ে আমরা প্রকৃত যা পেয়েছিলাম তা হলো রাজনৈতিক স্বাধীনতা। তারপর স্বাধীন দেশের কর্ণধারদের কাছে দেশবাসী চেয়েছিলেন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, জীবনের নিশ্চয়তা, যাকে বলা হয় অর্থনৈতিক স্বাধীনতা। কিন্তু খুবই দুঃখের বিষয় হলো এই যে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদন অনুযায়ী স্বাধীনতার ৭৩ বছর পরেও আমাদের প্রিয় জন্মভূমি ক্ষুধা, দারিদ্র্য, অশিক্ষা, বেকারি, শিশুশ্রমের মতো বিষয়ে এক অগ্রণী দেশ। আর্থিক বৈষম্য এমন এক ভয়ঙ্কর তলানিতে পৌঁছেছে যে দেশের সব সম্পদ কেন্দ্রীভূত হচ্ছে কয়েকটি পরিবারের হাতে। আর দেশের সেই সৃষ্টিযজ্ঞের পুরোহিত শ্রমিককুলের যে কি ভয়ানক দুরাবস্থা, করোনার মতো অতিমারি না এলে সত্যি বোঝা যেত না। এ প্রসঙ্গে সৌরভের স্বরচিত কবিতা এ এক অন্য স্বাধীনতা উপস্থাপনা করা হচ্ছে। এ এক অন্য স্বাধীনতা। স্বাধীনতা আজ ৭৪ মঞ্চে, তবুও স্বাধীনতা বিড়ম্বনার মুখে অদৃশ্য এক নাগপাশের মায়া জালে থমকেছে দেশ অজানা অসুখে। পরাধীনতা হয়তো কেটে গেছে, ব্রিটিশ নামক আতঙ্ক আর নেই, তবুও এক অদৃশ্যতার শিকল বেঁধেছে দেশকে পরাধীনতার বাঁধনে। দেখেছো ওই নিয়ন আলোর বুকে খোলা আকাশকে সঙ্গী করেছে যারা, ভিক্ষুক বলে বিদ্রুপ করি তাদের, তো ভাবি না এটার জন্য দায়ী ঠিক কারা। অগ্রগতি নামক সভ্যতার জাঁতা কলে মরছে পিষে ওই ফুটপাতবাসী, নজর কাড়া সভ্যতার বুকে গর্জে বলি আমরা স্বাধীন ভারতবাসী। পরাধীনতা কি তারাই ভালো জানে, অধিকার হারিয়ে পথে বসেছে যারা, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে করতে সভ্যতার বিবর্তনে মিলিয়ে গেছে যারা। স্বার্থপরতার এই যান্ত্রিক দুনিয়ায় এমন কি কোনো সাহায্যের হাত নেই, যে হাতটা আকাশ ছোঁয়াবে তাদের, বাঁচতে শেখাবে নিজস্ব স্বাধীনতাতেই। এইবারে আমাদের পরবর্তী উপস্থাপনা ভারত ভাগ্য বিধাতা, নৃত্যে সুপ্রীতি ঘোষ। অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী। হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক, মুসলমান খ্রিস্টানি। পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে, প্রেম হার হয় গাথা, জনগণ ঐক্য বিধায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। পতন অভ্যুদয় বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবিত যাত্রী। হে চির সারথি তব রথ চক্রে, মুখরিত পথ দিন রাত্রি। দারুণ বিপ্লব মাঝে তব শঙ্খ ধ্বনি বাজে, সংকট দুঃখ ত্রাতা। জনগণ পথ পরিচায়ক জয় হে ভারত ভাগ্য
পরেও মরিনি আমরা, মারি নিয়ে করছি যে ভর। তাই ফিনিক্স পাখির মতো বিজ্ঞানের হাত ধরে আমরা ঈশ্বরের করুণায় আবার নিশ্চয়ই স্বাভাবিক জীবনে ফিরতে পারবো। নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার। স্বাধীনতার প্রাক্কালে এই রবীন্দ্র গান হোক আমাদের সংকট মুক্তির বীজ মন্ত্র। পরবর্তী উপস্থাপনায় গৌরী ও ঈপ্সিতা যৌথভাবে We shall overcome some days. We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. একদিন সূর্যের ভোর, একদিন স্বপ্নের ভোর, একদিন সত্যের ভোর আসবে, এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, সত্যের ভোর আসবে একদিন। আর নয় ধ্বংসের গান, জনতার ঐক্যতান, সৃষ্টির সুরে হবে গান একদিন, এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, সৃষ্টির সুরে হবে গান একদিন। We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. We shall overcome someday. স্বদেশ প্রেম মানুষের মনে এক ধরনের পরিশুদ্ধ ভাবাবেগ। এই ভাবাবেগের সোনার কাঠের স্পর্শে মানুষের কর্মে, চিন্তায়, জীবনযাত্রায়, শিল্প সাহিত্যে আসে নবজাগরণ। নাতিদীর্ঘ এই অনুষ্ঠানের আমরা অন্তিম লগ্নে উপস্থিত হয়েছি। স্বাধীনতা কথাটি ভালো লাগে শুনতে, আর অনুভব করতে আরও ভালো লাগে। আত্মবলিদান দিয়ে আনা এই স্বাধীনতা আজ ৭৩ বছরের বার্ধক্যে দাঁড়িয়ে। এই বার্ধক্য আজ শরীরকে করেছে জীর্ণ শীর্ণ। তাই আজ শুধু আত্মবলিদান স্মরণ করার দিন নয়, আজ শপথ নেওয়ারও দিন। আমরা গড়ব সুন্দর, স্বচ্ছ, গোড়া জাতি ধর্ম বর্ণহীন ভারতবর্ষ, যে ভারতবর্ষে প্রত্যেকটা শিশুর মুখে উঠবে খাদ্য, যুবকের মুখে ফুটে উঠবে হাসি, তার প্রৌঢ় নিশ্চিন্তে পথ প্রদর্শকের কাজ করবে সুন্দর সমাজে। কবির ভাষায় বলবো, চলে যাব তবু আজ দেহে যতক্ষণ আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো এই জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে আমার সব কাজ সেরে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। আজ আমাদের সর্বশেষ পরিবেশন জাতীয় সঙ্গীত। পরিবেশনে আমরা সবাই জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ, হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলধি তরঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গলদায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা, জয়
জয় হে জয় 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 হে